ফাতারদা, আমাকে রাজি করে ছাড়বেন। আমিও বইলা আসছি, লান আরদা হাত্তা ইয়াকুনা ওয়াহিদ মিন উম্মতি ফিন্নার, আমার একজন উম্মত জাহান্নামে থাকাকালীন আমি আপনার উপরে রাজি হব না, 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 না। আমি তো মিজানে দৌড়াবো, তারপর আমি পুলসেরাতে দৌড়াবো। কিন্তু আফসোস তো ওইখানেই, রাগ হয়ে যাবেন। হ্যাঁ, আরে রাগ হবেন, বলবো। হ্যাঁ, শুধু মোহাব্বত মোহাব্বত করেন। একজনও তো নাই এখানে গত শুক্রবারে 1000 দুরূদ পড়ছে, একজনও নাই, একজনও নাই। না স্টেজে আছে না স্টেজের বাহিরে আছে। কি মোহাব্বত করেন আপনি? বাকিটা তো বাদেই দিলাম। 500 বার পড়ছে এরকম তো নাই, 200 বার পড়ছে এরকম তো নাই। আছে মনে হয় 200 বার 2-1 জন। কোন যুবক বলুক আমি শুক্রবারে 10 বার দুরূদ পড়ছি। আপনার নবী তো আপনার কাছে আবেদন করলো, আপনার কাছে দরখাস্ত করে গেল, আবেদন করে গেল, অনুরোধ করে গেল, হাত পাইতা গেল। সহি হাদিস, প্রসিদ্ধ হাদিস, শুক্রবারে আমার উপরে দুরূদ বেশি বেশি পড়ো। শুধু শুক্রবারে, 6 দিন পারো না, শুক্রবারে পড়ো। আপনি হাউজে কাউসারে দাঁড়াবেন কোন চেহারা নিয়া? শুধু বলবেন মোহাব্বত করি, প্রমাণ কি? কাহিনী মনে উঠলো, কাহিনী। খোরাসানে বলে এক ফ্যামিলি আসছে খোরাসানের বাদশার কাছে। বিধবা মহিলা, 8-10টা বাচ্চা নিয়া বলছে আমি আহলে বাইত, আমি খোরাসানের পাশের দেশ থেকে আসছি, শুনছি তুমি বড় দানবীর, বড় ইনসাফকারী, তুমি আমাকে একটু আশ্রয় দাও। তো বলতেছে বোন, এইখানে সবাই নিজেকে সাইয়েদ বলে, আমি কয়জনকে আশ্রয় দিব? তোর কাছে প্রমাণ কি দেখা? তো বলছে আমি বিধবা মেয়ে, প্রমাণ কোত্থেকে পাবো? তো উঠে চলে গেছে। তো আরেকজনে বলছে এইখানে একজন অগ্নি পূজক আছে, ও বড় সদয়বান, বড় দানশীল, তুমি ওর কাছে যায় দেখতে পারো যে তোমাকে জায়গা দেয় কিনা। তো যায় অগ্নি পূজকের কাছে যখন বলছে, সে বলছে থাকো আমার এখানে, সব ব্যবস্থা করে দিতেছি। তো খোরাসানের বাতরা রাত্রে স্বপ্নে দেখছে একটা আল্লাহর রসুলকে। আল্লাহর রসুল জান্নাতে এক বিশাল মহলের সামনে দাঁড়ায় আছে, রাজমহলের সামনে। তো জিজ্ঞাসা করছে ইয়া রাসূলুল্লাহ, এই রাজমহল কার? বলছে একজন মুসলমানের। তো খোরাসানের বাদশাহ বলতেছে আমিও তো মুসলমান। কই তুই যে মুসলমান, প্রমাণ দে। তো বলছে ইয়া রাসূলুল্লাহ আমি মুসলমান। বলছে তুই তো দিনের বেলা আমার মেয়ের কাছে প্রমাণ চাইলি, এখন তুইও আমারে প্রমাণ দে, তুই মুসলমান কেমনে? তো আমরা যে ভালোবাসি, প্রমাণ কি? রাগ হয়েন না, রাগ হয়ে যাবেন। আমি দুনিয়া ঘুরে বলতেছি, রাগ হয়ে যাবেন। আমি এই জন্য বলি, যদি পারতাম বক্সের ভিতরে বইরা একটা নিয়ে আইতে আর চুপে চাপে বাংলাদেশের কোনোখানে বওয়ায়া দিতে, তাহলে আমার বিশ্বাস আমার ব্যবসা এমন জমা জমতো। আর এক ব্যবসায় এমন 10 নামতো, বাংলাদেশের মানুষ খালি দেখতে থাকতো। যদি পারতাম একটা বক্সে বইরা আনতে। কেন আমি গিরিশ গেছি, গিরিশের পাদ্রীর এত বড় দাড়ি, এত বড় বাবরি। গিরিশরা অনেক লম্বা হয়। লোকমান আলাইহিস ইসলামের এলাকা তো গিরিশ, লোকমান আলাইহিস ইসলামের এলাকা কিন্তু গিরিশ। আমি যায় বলতেছি না, সক্রাটিসের বাড়িও গিরিশ। আমি দেখে আসছি আর বাড়ি। এ মুসলমান ছিল, 2টা মসজিদ আছে, একটা তালা দেওয়া, একটা গির্জা, একটা জাদুঘর বানানো। যদিও বলে সক্রাটিস মুসলমান না, মুসলমান সে। তো যেমন লম্বা তেমন লম্বা দাড়ি, বাবরি, কালো জুব্বা পরে, কালো পাগড়ি পরে, টকটকে সুন্দর। আপনাদেরকে আমি ছবি দেখাইতে পারি, আপনার মন গলা যাবে, আপনি বলবেন নূর আর নূর।
কিন্তু খ্রিস্টান পাদ্রী। আমি প্রথম গেছি 2008-এ, আর প্রথম ইস্তেমা হইতেছিল ওইখানে। অলিম্পিক শুরু হয়েছে 2004-এ, আর প্রথম অলিম্পিক হয়েছে গ্রিসে। ওই স্টেডিয়ামে আমাদের ইস্তেমা ছিল, স্টেডিয়াম ভাড়া করা। আমি বলো কাছের থেকে ওদেরকে দেখছি। এই জন্য পোপ সারা দুনিয়ায় যেতে পারে, গ্রিসে যেতে পারে না। কেননা আরবিতে গ্রিসকে বলে ইউনান। ইউনান সভ্যতা এখনো আছে। আর গ্রিসের পাদ্রীরা বলে যে দুনিয়ার অরাজকতার মূল হইল পোপ। এই জন্য পোপ গ্রিসে নিষিদ্ধ। আজ পর্যন্ত কেউ দেখাইতে পারবে না যে পোপ গ্রিসে গেছে, তার গ্রিসে ঢুকা নিষিদ্ধ। তো বলতেছিলাম মেরে দোস্ত, শুধু ভালোবাসা, শুধু ভালোবাসা। আপনি প্রমাণ দিবেন কি দিয়া? আদর্শ ছাড়া। তো যেটা বুঝাইতেছিলাম, মুসলমান ছাপ নাই, কোরআন দিল চুমা নাই। কপাল খুলা দিলেন নবীর উম্মত বানায়া, তারপরেও নবীর আদর্শ নাই। আপনি সুখে থাকেন কি করে? আপনি মাথায় পিস্তল নিয়ে গুলি করবেন না তো কে করবে? আপনি রশি দিয়া ঘরে ঝুলবেন না তো কে ঝুলবে? আপনার দেশে হিরোইন বিক্রি হবে না তো কোন দেশে বিক্রি হবে? আপনার দেশের যুবকরা বাবা খাবে না তো কোন দেশের যুবকরা বাবা খাবে? আপনার দেশে ডাইল খাবে না তো খাবে কি? আপনি আমাকে বুঝান। পেরেশান দেখি তো আত্মহত্যা করে, ঠিক না? পেরেশান দেখি তো বাবার মুরিদ হয়, ঠিক না? বাবার মুরিদ বোঝেন? ইয়া বাহা ইয়া বাহা। নইলে আপনার সমাজের যুবকরা ডাইল খাবে কেন? নবীর আদর্শ থাকলে তো ডাইলের দরকার হয় না। নবীর আদর্শ থাকলে তো ইয়া বাহার দরকার হয় না। নবীর আদর্শ থাকলে তো কিছুরই দরকার হয় না। নবীর আদর্শ থাকলে ঘরে আসবাবেরও দরকার হয় না। আপনি একটা দেখান, আজ পর্যন্ত কোন রাইটিং, কোন রাইটারের একটা লেখা আপনি আমাকে দেখান দুনিয়ার কোন ভাষায় যে কোন কলম লিখতে পারছে সাহাবা সুখী ছিল না। কোন রাইটারের কলম থেকে বেরিয়েছে কিনা? হ্যাঁ, ওরা বলবে অশিক্ষিত ছিল মানি, ক্ষুধার্ত ছিল মানি, কাপড় ছিল না মানি, জুতা ছিল না মানি, ঘর ছিল না মানি, দারিদ্র থেকে দারিদ্রতম ছিল মানি, কিন্তু অসুখী ছিল কেউ লিখতে পারবে না। অশিক্ষিত, হ্যাঁ, এই ধারণায় যে আমাদের জেনারেল শিক্ষায় ওনারা কি ছিল না? শিক্ষিত। জেনারেলের অর্থ কি? কি আপনি আমার গৌরব করেন কি করা? পিএইচডি করা, ওটাও তো জেনারেল, ঠিক না? হ্যাঁ, সাহাবা জেনারেল সাধারণ শিক্ষায় শিক্ষিত হবে কেন? ওনারা অসাধারণ শিক্ষায় শিক্ষিত ছিল। বিদায় অগ্নিগিরিকে ইশারায় আবদ্ধ করতে পারত, টোকা দিয়া ভূমিকম্প দূরভূত করতে পারত, ডাইকা ম্যাগের থেকে বৃষ্টি নামাইতে পারত, পুরান চাক্কিকে ঘুরায়া আটা বাহির করতে পারত, যেখানে পানি উঠান না ওইখান থেকে পানি উঠাইতে পারত, ইশারা দিয়া ম্যাগ সূর্যকে থামাইতে পারত, সমুদ্রের উপরে ঘোড়া চালাইতে পারত, সিংহকে ডাইকা কানে ধরে থাপ্পড় মারতে পারত, সিংহকে ডাইকা উম্মে হারাম বলতো। আমাকে লোকালয়ে পৌঁছায় দে, কয় পিঠে ওঠেন উম্মে। আমি চোখে দেখা আসছি এগুলা, যেটা বলছি এগুলো সব আমার চোখে দেখা। ওই জায়গা আমি দেখা আসছি, না দেখলে এতটুকু আমার ভিতরে আঘাত করতো না। উম্মে হারাম সিংহের পিঠে চড়া লোকালয়ে যেতেছে, ওই জায়গা আমি দেখে আসছি। যেই জঙ্গলে উনি সিংহকে ডাইকা লোকালয়ে গেছেন, টিউনেসিয়ার ওই জঙ্গল আমি দেখে আসছি। ওনারা অসাধারণ বিদ্যায় বিদ্বান ছিলেন। আপনি বলবেন তাইলে দুনিয়াটাকে উন্নত করে দিয়া গেল না কেন? ওনারা জানতেন 3 দিনের জীবন, এটাকে সাজাইলি কি লাভ। এই জন্য তো আমি বলি, আমি চিনি সিলেটে এক বাড়ি
450 কোটি টাকা দিয়ে বানাইছে, চিনি আমি, হয়তো 4 তারিখই যাওয়া হবে আমার। চিনি বিক্রমপুরে, সুন্দর সুন্দর বাড়ি, ঠিক না? আজ পর্যন্ত তো গুলশানের বাড়ির ভিতরে কোনো বাড়ির মালিককে কেউ কবর দিল না। কেন? সত্য তো এটাই, বানাবা তোমাকে বেশি দিন থাকতে দিব না, কামাবা তোমাকে বেশি খাইতে দিব না, জমাইবা তোমাকে পুরা ভোগ করতে দিব না, এটাই সত্য। এই জন্য সাহাবায়ে কেরাম এখানে নেন নাই। নাইলে আপনি প্রযুক্তি দিয়ে উড়েন, সাহাবা প্রযুক্তি ছাড়া উঠতে পারতো, নাইলে সমুদ্রের উপরে ঘোড়া কি করে দৌড়াইতে পারলো? যান বাহরাইন দেখা আসেন, দাম্মামের এই পাশে বাহরাইনে এখনো চিহ্ন লাগা আছে যেখান দিয়ে ওনারা সমুদ্র পার হয়েছেন ঘোড়া দৌড়ায়া। কয় কিলোমিটার? 27 কিলোমিটার। উকবা বিন নাফে যেখানে আটলান্টিকের ভিতরে, আমি 2 বার গেছি, আটলান্টিকের ভিতরে ঘোড়া নামায়া বলতেছে ওই পারে কোনো মানুষ আছে বল, আমি ঘোড়া দিয়ে পার হয়ে যাব। ওইখানেও 2টা মিনার বানানো আছে এখনো, জান আমি 2 বার দেখে আসছি। আর আমি ম্যাপ ফালায়া দেখছি, নাক বরাবর নিউ ইয়র্ক, ওইখান থেকে নিউ ইয়র্কের ফ্লাইট হলো 8 ঘন্টা, 8 ঘন্টা টানা আটলান্টিকের উপরে চলে। আর উনি কো আমি ঘোড়ার উপর দিয়ে পার হমু। টিউনিসিয়া ওনার কবর, আমি কবর দিকে বলছি উকবা তোমাকে সালাম, শুধু সালাম দিলে হবে না, একটা স্যালুটও দিতে হবে তোমাকে, তুমি কি শিখায় গেল আমাগরে? আপনি তো দুনিয়া ঘুরেন নাই, দেখেন নাই। আজকে সুখী হইতে চাই বটে, সুখ দেওয়ার জন্যই তো আপনাকে মানুষ বানাইলো, সুখ দেওয়ার জন্যই তো আপনাকে মুসলমান বানাইলো, সুখ দেওয়ার জন্যই তো আপনাকে উম্মতে মুহাম্মদী বানাইলো, আপনাকে মানুষ বানাইলো। মানবতা কোথায় আপনার? মুসলমান বানাইলেন, ইসলামের ছাপ কোথায়? উম্মত বানায় এত বড় কপাল দিলেন, ওই নবীর আদর্শ কোথায়? আজকে তো আপনার আমার কাছে নবীর আদর্শ যতটুকু ঘৃণিত, যতটুকু দীক্ষিত, যতটুকু অবহেলিত, যতটুকু লাঞ্ছিত, যতটুকু বঞ্চিত, দুনিয়ার কারো কাছে তো না। আপনার কাছেই তো সবচেয়ে বেশি দীক্ষিত। তাহলে আপনি সুখে থাকেন তো থাকেন কি করে? এখন চিন্তা করেন, আপনি মরার পরে সুখ পাবেন তো পাবেন কি করে? শেষ কথা, কেননা কবরে যাওয়ার পরে প্রথম প্রশ্ন কি জানেন? কয়টা প্রশ্ন? 3টা আমিও মানি, কিন্তু মেইন প্রশ্ন একটা। কয়টা? কয়টা? ভালো মতে শুনেন, কিন্তু ভালো মতে। মেইন প্রশ্ন কয়টা? এটা ইমাম বুখারী লিখছে, আমি লিখি নাই। ইমাম মুসলিম লিখছে, আমি লিখি নাই। কিতাবুল জানায়েজে লিখছে। আমি 2 দিন আগেও পড়াইছি, আজকেও জোহরের পরে পড়াইছি ওই হাদিস, 5ম পাড়ায়, বুখারী শরীফের 5ম পাড়ায়, আজকে জোহরে আমি পড়াইছি। মেইন প্রশ্ন কয়টা? একটা। এটা পারলো তো বাকি 2টা ওকে ওকে হয়ে গেল, এটা পারলো না তো বাকি 2টা ওকে হলো না। 3টা আমি মানি, আবু দাউদ শরীফে আছে। কিন্তু ইমাম মুসলিম, ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি, উনারা একটা লেখছেন, মেইন প্রশ্ন একটা, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি লি মুহাম্মাদিন। তুমি দুনিয়াতে মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শে কতটুকু আদর্শবান ছিলা বলো? কতটুক তার রঙে রঙিন ছিলা বলো? তার সম্বন্ধে তোমার কতটুকু ধারণা ছিল বলো? কতটুকু তুমি তাকে চিনতে বলো? কতটুকু তার আলোচনা করতে বলো? কতটুকু তার সম্বন্ধে পড়তে বলো? এটাই জিজ্ঞেস করা হবে। আমি তো শুধু কাঁদতেছি না যে শুক্রবারে দুরুদ পড়ে না, ডেলি পড়ে না, ডেলি আল্লাহ বলে না 10 বার। এখানে নাই কেউ ডেলি 200 বার আল্লাহ বলে, হলো 1-8 জন হইতে পারে। এক যুবক নাই ডেলি 10 বার আল্লাহ বলে। আমি তো এই জন্য কাঁদতেছি, আপনি সুখ পান কি করে? নাহলে যুবক ও সুখ হবে না।
যুবকদের চলা দেখলেই তো মনে হয় ও সুখী না, নাইলে ও একা চললে একরকম চলে, বন্ধুদের সাথে চললে আরেক রকম চলে, বাইকে উঠলে আরেক রকম চলে, আর পিছে কেউ বসা থাকলে একবারে অ্যাবনর্মাল, ফুল চার্জ, ঠিক না? এরকম চলবে কেন? আমার সমাজের মানুষগুলোকে, আমি যখন প্রথম অস্ট্রেলিয়ায় গেছি, প্রথম তো আমাকে যারা রিসিভ করতে আসছে, আমি বাহির হয়ে জিজ্ঞাসা করছি তোমাদের এখানে মানসিক রোগীর পার্সেন্টেজ কত? তো আমাকে বলতেছে, হুজুর আপনি ফার্স্ট টাইম আসলেন অস্ট্রেলিয়ায়, এই প্রশ্ন তো আমাকে আজ পর্যন্ত কেউ করলো না। কারণ আমাকে রিসিভ করতে আসছে 2 জন ডাক্তার, 2 জন কেমিস্ট্রি, আরো সাথীরা, বলছে এই প্রশ্ন করলেন কেন? আমি বললাম মানুষগুলাকে আমার কাছে অ্যাবনর্মাল বলে হলো। হতে পারে মানুষের আল্লাহ বিদ্যা দিছে, তো আমাদের এখানে 4 জনে 1 জন হলো মানসিক রোগী, 4 জনে, তাহলে শতকরা কত? শতকরা কত? দুর্মিয়া 4-25-এ 125 জন, মানে 100 জনের ভিতরে 100-র 4 ভাগের 1 ভাগ হলো কত? মানসিক রোগী অস্ট্রেলিয়ায়। তো আমাকে জিজ্ঞেস করলো আপনি জানলেন কি করে? আমি কি ওদের ব্যবহার আমার কাছে অ্যাবনর্মাল মনে হলো, কেননা আমি 3টা এয়ারপোর্ট ক্রস করে আসছি, আর 3টা হলো দুনিয়ার ফার্স্ট এয়ারপোর্ট। তারপরে ওরা যেই ব্যবহার করছে, এই ব্যবহার অ্যাবনর্মাল না হলে করতে পারে না, কেননা সব জায়গায় তো একই প্রযুক্তি, ঠিক না? 3টা এক ক্যাটাগরির দেশ, ঠিক না? তো ওদের প্রযুক্তিও তো এক, ঠিক না? ওর তো বাবা ছিল, 3টা যখন ক্রস করে আসছে, তাইলে আমি ওকে স্যালুট দিয়ে ছেড়ে দিই, ঠিক না? হ্যাঁ, মাথা যদি ঠিক থাকতো, ঠিক না? আমি বললাম এটা আমাকে ভাবাইছে যে অ্যাবনর্মাল হবে, আমাকে বলতেছে হুজুর আপনাকে স্যালুট। আপনি প্রথম ব্যক্তি যে অস্ট্রেলিয়ার ঢুকা এই কথা জিজ্ঞাসা করছেন এখানের মানুষের মানসিক রোগী কত, পার্সেন্টেজে কত। তো যেটা বুঝাইতেছিলাম মেরে দোস্ত, আসেন এইখানে যখন আপনি সুখী না, তো এইখানে সুখী হবেন কি করে? কালকে এই চেহারাটা আল্লাহকে দেখাবেন কি করে? মুহাম্মদুর রাসূলুল্লাহর সামনে দাঁড়াবেন কি করে? আপনি বলবেন ভালোবাসি, আরে আপনি তো গাদার সমান বাসেন না, গাদার সমান, রাগ হয়ে যাবেন। আল্লাহর রাসূলের গাদা ছিল ইয়া আফুর, খায়বরের যুদ্ধে পাইছিলেন, পান্নায় খায়বরের যুদ্ধের মাল যখন জমা হয়েছে, তো গাদা আল্লাহর রাসূলের সাথে আরবি ভাষায় কথা বলছে। আয়েশা বলছে ইয়া রাসূলুল্লাহ, আমার পূর্বপুরুষের পিঠে নবী ব্যতীত কেউ ওঠে নাই, আপনি আমাকে আপনার খেদমতে নিবেন? আল্লাহর রাসূল বলে এখনো তো মাল ভাগ হয় নাই, আমি তোমাকে নেই তো নেই কি করে? তো সাহাবায়ে কেরাম দেখা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ভাগ হতে হবে না, আমরা সবাই দাবি ছেড়ে দিলাম, আপনি নিয়ে নেন। নাম ছিল ইয়া আফুর। আল্লাহর রাসূল মাঝে মাঝে পিঠে উঠতেন কখনো, কিন্তু বেশি কাজে লাগাইলেন দূতের কাজ। সাহাবাদেরকে চিনতেন, বাড়ি চিনতেন, যাকে ডাকতে হইতো আল্লাহ বলতেন অমুককে ডেকে নিয়ে আসো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন ডাকতে পাঠাইছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে যে ছুটতে ছুটতে আসছে, আর আয়েশা আমার দরজায় ঠক করে মাথা দিয়া মারছে। আমি দৌড়ে যেয়ে দরজা খুলছি, দেখি ইয়াফুর দাঁড়ায় আছে, মাথায় ইশারা দিতেছে, ডাকে। বলে আমি দরজা বন্ধ করব কি, আমি তো ছুট দে দৌড়। ইয়াফুর আমার পিছু দৌড় দিতেছে, পাল্লা চলতেছে যে আমি আগে পৌঁছি না, ইয়াফুর আগে পৌঁছে। যেদিন আল্লাহ রসুল দুনিয়ার থেকে চলে যায়, সবাই সয়া নিছে, কিন্তু ইয়াফুর সইতে পারে নাই। সে মদিনার গলিতে দৌড়াইতেছিল, আর আকাশের দিকে মুখ করে চিৎকার দিতেছিল। তার জানা ছিল না সামনে কুয়া ছিল, কুয়ার ভিতরে পড়ছে, চিরদিনের জন্য কবর হয়ে গেছে। আপনি কতটুক ভালোবাসেন আল্লাহ রসুলকে? কতটুক? এতটুক যতটুক ইয়াফুর বাসত।
আজকে দুরবস্থা তো এই জন্যই। সব আছে, আপনার ঘরে এসি আছে, আপনার ঘরে কার্পেট আছে, দামি পর্দা আছে, ফ্রিজ আছে, টেলিভিশন আছে, সমস্ত ওয়াশিং মেশিন আছে, এমনকি শরীর মেসেজ করার জন্য চেয়ারও আছে, সব আছে। কিন্তু কেউ হাত দিয়া বলুক বুকে সে সুখ আছে, শান্তি আছে, সে নিজেকে সফল বলে? কোন স্বামী বলতে পারবে যে আমি সফল স্বামী? কোন স্ত্রী বলতে পারবে আমি সফল স্ত্রী? কোন সন্তান বলতে পারবে আমরা সফল সন্তান? কোন মা বাবা বলতে পারবে আমরা সফল মা বাবা? সুখ নাই কেন? আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে আপনি সুখী হবেন বস্তু দিয়া। এই বস্তুও কে দিছে? হ্যাঁ, এই প্রযুক্তি মাথার ভিতরে কে দিছে? এটাও আল্লাহর দেওয়া। এটা দিয়ে আপনি সুখী হবেন? এই জন্য আসেন তওবা করি, ইসলামের ছাপ লাগাই, নবীর আদর্শের উপরে উঠি, তাইলে সুখ পাবো। এইখানেও পাবো, ওইখানেও পাবো, এইখানেও সুখী হবে। দুই একটা দেখায় দিব। শাফি রহমতুল্লাহ সারাদিন পরিশ্রম করে আসতেন, সারাদিন পরিশ্রম। ওনার আব্বা ছিলেন না, রাত্রে ওনার প্রথম কাজ ছিল এশারের পরে আম্মার পায়ে তেল মালিশ করতেন আর পা টিপা টিপা আম্মাকে ঘুম পড়াইতেন। আম্মা ঘুমায় গেলে ওনার রাত্র শুরু হইতো। মাঝে মাঝে পায়ের তালু উঠে চুমা দিতেন। আম্মা বলতো আমার পায়ের তালুতে চুমা। শাফি উনি হাসতেন আর বলতেন তোমার পায়ের তালুতে কে চুমা দেয়? আমি তো আমার জান্নাতে চুমা দিয়ে স্বাদ নিতেছি। মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করতেছেন আল্লাহ আমার জান্নাতের বন্ধুকে? কয় কসাই। আমি যেরম জিজ্ঞেসি আপনি এরমই জবাব দিছেন। আমি কই কসাই কই? আল্লাহ কই সিদ্ধান্ত। আচ্ছা ঠিক আছে, অ্যাড্রেস দেন, যা দেখি কি আমল করে আমার সাথে জান্নাতের সঙ্গী হলো, বন্ধু হলো। তো যা দেখে হ্যাঁ কসাই গোস্ত বেচতেছে। যখন দোকান বন্ধ করার সময় হয়েছে তো ছোট একটা গোস্তের টুকরাকে কিমা বানায়া থৈলির ভিতরে ভরতে ছিল। তো মুসা আলাইহিস সালাম বলতেছে তোমার এখানে মেহমান হওয়া যাবে? বিলকুল যাবে, কিন্তু শর্ত আছে। আমি প্রথমে এক জায়গায় যাব, ওইখান থেকে পরে পাশে আমার ঘর, আমার ঘরে পরে যাব। অসুবিধা নাই তো? বলছে কোনো অসুবিধা নাই। কেননা মুসা আলাইহিস সালাম জানে খিজির আলাইহিস সালামের সাথে চলতে যায় তো উনি এখন চুপচাপ, কসাই গেছে দোকান বন্ধ করা, এক ঘরে ঢুকছে, খুনে বৃদ্ধা বসা ছিল, শোয়া ছিল। বিকা তাকে পরিপাটি করছে, খেদমত করা, তারপরে খানা বানায়া বুকে লাগায়া বসায়া খাওয়ায়া কমপ্লিট করার পরে বলছে চলো পাশে আমার ঘর। তো বলছে ভাই এই বৃদ্ধা কে? কয়টা আমার মা। আচ্ছা তুমি সেবা যত্ন সব শেষ করার পরে জানি আম্মাকে যখন শোয়া দিলা আম্মা জানি কি বললো? দূর পাগল মা। সকালে আমি যাওয়ার সময় মার সব খেদমত করা পরিপাটি করা যাই, আবার বিকালে এসে প্রথম মার সেবা করি, তারপরে নিজের ঘরে যাই। আর যখনই সেবা শেষ করি তো পাগল মা তো হাত উঠায় বলে আল্লাহ আমার ছেলেকে মুসার জান্নাতের সঙ্গী বানায়া দিও। মুসা আলাইহিস সালাম বলতেছে মা পাগল না, তুই পাগল। আমি মুসা, তোকে আল্লাহ আমার জান্নাতের সঙ্গী বানায়া দিয়েছে, আমার জানা দরকার ছিল। এত বড় মর্যাদা তুই কি করে পাইলি? মার খেদমত। আজকালকার সন্তান তো মার গলায় পাড়া দেয়, মেয়েরা তো মাকে চাকরানি মনে করে, বড় বড় লম্বা লম্বা আওয়াজ করে। শুনাইলে তো অনেক শোনানো যায়, কিন্তু সময় তো হাতে নাই। নাইলে শুনাইলে 2-4-50টা কোরআন হাদিস বিভিন্ন জায়গার থেকে সত্য কাহিনী আপনাদেরকে শোনানো যায়।
এটার নাম হইল সুখ, এটার নাম সুখ, এটার নাম হইল সুখ। স্বামী কিচ্ছু নিয়ে আসে নাই, অথচ 4 দিন ধরে ঘরে চুলা জ্বলে না। স্বামীর চেহারা মলিন, স্ত্রী জিজ্ঞেস করতেছে চেহারা মলিন কেন? হাত দুইটা খালি দেখে বোঝো না? শোনো, পাইলে শুকরিয়া আদায় করব, না পাইলে সবর করব। দোনো অবস্থায় তো আল্লাহ আমাদের সাথে। যাদের সাথে আল্লাহ থাকে তাদের চেহারা মলিন হওয়া শোভা পায়। তোমার চেহারা মলিন কেন? হাসো তো দরজা খুলবো, নাইলে খুলবো না বাইরে। এখন স্বামী হাসতেছে, স্ত্রী দরজা খুলতেছে, স্বামী ঘরে ঢুকতেছে, দেখতেছে স্ত্রী মুস্কি সাররাত ওয়া তাবাসসামাত, মুস্কি মুস্কি হাসতেছে আর খুশিতে আত্মহারা। আর স্বামী নিজেকে ধরে রাখতে পারে নাই, কাদের ভিতরে হাত দিয়া বলতেছে রাহিমাল্লাহু ইমরাআতান, তোর মতো মেয়েকে আল্লাহ কিয়ামত পর্যন্ত, তোর মতো মেয়েদেরকে আল্লাহ রহমতের বৃষ্টির ভিতরে ডুবায়া রাখুক। এই অবস্থায়ও তুই হাসতে পারিস। দাখালা যাওজুহা বাইতাহা সাররাত ওয়া তাবাসসামাত। ওই মেয়েকে জানেন? ওই মেয়ের নাম ফাতেমা, ওই স্বামীর নাম আলিউল মুর্তাবা। এটার নাম সুখ। সুখ তালাশ করেন, সুখ। চলেন আমি সুখ দেখায় দেব। সারাদিন স্বামী কাজ করে ফিরবে, রাত্রে বউ পাও টিপা টিপা ঘুম পাড়াবে আর বলবে তুমি সারাদিন পরিশ্রম করো, আমি তো ঘরে থাকি, দিনে ঘুম পুরা করতে পারবো, তুমি তো দিনে পিঠ লাগাইতে পারো না, তুমি একটু আরামে ঘুমাও, আমি তোমাকে সেবা করি। চলেন ওই ঘর দেখায় দিব আপনারে। আবার সকালে পাও টিপা উঠায়, যাবেন? চলেন ফ্যামিলি নিয়ে দেখায় দিব ওই ঘর। এর নাম সুখ। বানাইলেন তো অট্টালিকা। স্ত্রী তো স্বামীকে মনে করে হাজব্যান্ড না সার্ভেন্ট। স্বামী তো স্ত্রীকে স্ত্রী মনে করে না, চাকরানি মনে করে। সন্তান তো মা বাবাকে সন্তান মনে করে না, কেয়ারটেকার মনে করে। রাগ হয়ে গেলেন? হবে না কেন? এই জন্য আসেন তওবা করি। পারবেন তওবা করতে? এই কোরআনী মাহফিল থেকে কে কে তওবা করবেন দেখি? পাক্কা? হ্যাঁ, তাহলে বলে দেন 2 হাত উঠে আল্লাহকে, আল্লাহ অতীত থেকে তওবা করলাম। আল্লাহ কিন্তু এখন প্রথম আকাশে, আমাদের গুনাহ মাফ করে দেন। নামান আজকের থেকে কমসে কম আমি পুরো আদর্শে আদর্শবান হতে বলবো না। সম্ভব হলেও সম্ভব না, একটা শুধু বলবো, সবচেয়ে বড় আদর্শ আল্লাহ রসুলের যেটা ছিল। 1-2টা বলবো, আজকের থেকে মসজিদ ভরা দেন। পারবেন? হ্যাঁ পারবেন? কে কে মসজিদ ভরবেন আজকের থেকে? পাক্কা কিন্তু? আর নামাজ ছাড়বো না। আজকের থেকে কোরআন পড়েন আর না পড়েন, ডেলি একবার হলো লয়া চুমা দেন। আমার তো এটা যুগ বিয়োগে মিলেই না যে এই উম্মত আবার ডাক্তারের কাছে সিরিয়াল দেয় কি করে। এইখানের তো সবাই ডাক্তারের কাছে ঘন্টার পর ঘন্টা সিরিয়াল দিয়ে বসে থাকে। আর সিরিয়াল আগায়া নেওয়ার জন্য যে সিরিয়াল লেখে ওরে আবার মুট করে কিছু দেয়, ঠিক না? হ্যাঁ, তাহলে আপনাকে কালাম দিল কেন? কোরআন তো শেফা। আজ পর্যন্ত তো একজন নাই কোরআনকে বুকে চেপা ধরলে বলল মালিক ছাড়বো না, আমার শেফার দরকার। তোর কোরআন শেফা দিয়ে কি করবে? তুমি না বললে কোরআনে শেফা? আমার তো শেফার দরকার, আরোগ্যতার দরকার। আমি তো রোগী, তোমার কোরআনের শেফা আমার ভিতরে দিয়া দাও না। এরকম চাইপা ধরে তো একজনও নেই যে আত্মনাদ করলো, আল্লাহকে বলল। আজকের থেকে কোরআনকে মহব্বত করেন, কোরআনী মাদারেস গুলাকে মহব্বত করেন। বাংলাদেশ টিকা আছে 2-3 কারণে জানেন?
বিপর্যয়ের থেকে, নাইলে এই দেশ টিকান না, অনেক আগে ধ্বংস হয়ে যেত। যেই দেশে সন্তানের হাতে মা বাবার জান যায়, ওই দেশ ধ্বংস হওয়ার জন্য বৈধ হয়ে যায়। ওলামা যদি দলিল চায় আমি দলিল দিব। যেই দেশে সন্তানের হাতে মা বাবার জান যায়, ওই দেশ ধ্বংস হওয়ার জন্য বৈধ হয়ে যায়। শুধু বাইচা আছে 3-4 কারণে, শুধু মসজিদের কারণে। এই পরিবেশ দুনিয়ার কোথাও নাই, শুধু মাদারেসের কারণে। 40,000-এর উপরে হেফজোখানা। আপনি ঘুমায়া থাকেন, সুবে সাদেকের 1 ঘন্টা আগে হেফজোখানার ছেলেগুলা উঠে, লাল সবুজের পরিধিটাকে আধ্যাত্মিক একটা চাদর দ্বারা সর্বপ্রথম ঢাকে, তারপরে কোরআন পড়তে বসে। আপনি তখন ঘুমের ঘোরে থাকেন। ডেলি রাত্রে 1 ঘন্টা আগে ওঠে সুবে সাদেকের এই 40,000 হেফজোখানার ছেলেরা। ওরা উঠাই এই লাল সবুজের পরিধিটাকে একটা আধ্যাত্মিক সুরক্ষার চাদর দিয়া ঢাকা দেয়। নাইলে করুণায় আপনার এখানে বিপর্যয় হলো না কেন? 7.8 ভূমিকম্প আসলো, বিপর্যয় হলো না কেন? শতবার নড়ল চলল, একবারও পড়লো না কেন? শতবার 10 নম্বরের ফ্ল্যাগ উড়ল। আবহাওয়াবিদদের কাছে 10-এর উপরে কোনো সংখ্যা নাই। 10 নম্বর মহাবিপদ সংকেতের পতাকা কয়েকবার উড়ল, কোনো বিপর্যয় হইল না কেন? আপনি আমাকে প্রমাণ দেন। ও আপনাদের চেহারা দেখা, আপনাদের নেতৃত্ব দেখা, আপনাদের রাজত্ব দেখা, আপনাদের তাহাজ্জুদ দেখা, কি দেখা? খোদার কসম মসজিদ দেখা, এই মাদ্রাসাগুলা দেখা। বাংলাদেশের মতো হক্কানি আলেম ওলামা দুনিয়ার কোথাও নাই। এই আলেমদের চেহারা দেখা। আপনি তো সারাদিন আলেমদের দেখেন, রাত্রে তো সিসি ক্যামেরা দিয়ে দেখেন না ওরা ঘরে কি করে। হক্কানি আলেম ওলামা আল্লাহ ওয়ালাদের কারণে এই জমিনটা বিপর্যয়ের থেকে বেঁচে আছে। আরেকটা গোপন কথা বলা যায়, এই জমিনের আধ্যাত্মিক একটা শক্তি আছে, আধ্যাত্মিক একটা ইতিহাস আছে। ইতিহাস এই জমিন নিয়ে যে বেশি খেলবে, ওকে এই জমিন কিক দিবেই দিবে, দিবেই দিবে, দিবেই দিবে, দিবেই দিবে। এটা আজকের থেকে না, 1400 বৎসর থেকে এই জমিনের একটা আধ্যাত্মিক ইতিহাস আছে। ওটা আপনারা জানেন না, আর ওটা বলার সময়ও আমার কাছে নাই। শুধু এতটুক বলে দিতেছি, ইসলামের প্রথম যুগের কোরবানি এত দূরের, এত লম্বা কোরবানি দুনিয়ার কোনো মাটির নিচে নাই, যেটা এই মাটির নিচে আছে। 2 সাহাবীর কবর আছে, যখন আল্লাহ রসুল হিজরত করে নেয় তখন চলে আসছে। 4 সাহাবী আসছে, 2 জন চিনে গেছে। একজনের নাম আবু ওয়াক্কাস, একজনের নাম ওহাব ইবনে মালিক, একজনের নাম কাসিম ইবনে হুযাইফা, একজনের নাম উরওয়া ইবনে সাসা। আবু ওয়াক্কাস চিনে, কাসিম ইবনে হুযাইফা, ওহাব ইবনে মালিক উনি মঙ্গোলিয়ায়, কাসিম ইবনে হুযাইফা, উরওয়া ইবনে সাসা 2 জন এই মাটির নিচে শুয়ে আছে। বিদায় মাটির একটা আধ্যাত্মিক অভ্যাস। আপনি বেশি খেলবেন, আপনাকে লয়া কিক মারবে, হয়তো চৌকা নাইলে ছক্কা, হইতে পারে আপনাকে দুনিয়ার থেকে আউট করে দিতে পারে। এই মাটি নিয়ে যদি আপনি বেশি খেলেন, এটা হলো এই মাটির আধ্যাত্মিক। এই জন্য আমি বিশ্বাস রাখি, শুধু এই 3 কারণে এই জমিন বেঁচে আছে বিপর্যয়ের থেকে। চতুর্থ, আমি বিশ্বাস করি এই মাটি নিয়ে যদি কোনো মহাশক্তিও খেলতে আসে, তাহলে টুডে টুমোরো ও আউট হবে, এতে কোনো সন্দেহ নাই। আমার নাই, আপনাদের থাকলে থাকতে পারে, কারণ আমার কাছে ইতিহাস আছে। আমি ইতিহাসের আলোকে দেখতেছি। আমার বিশ্বাস এলা কম সময় হোক বেশি সময় হোক, একদিন না একদিন জমিন ওকে কিক দিবেই দিবে, লাথি মারবেই মারবে।
ওকে আউট করবেই করবে। এটা হলো এই জমিনের আধ্যাত্মিক কি ইতিহাস। এই জন্য মাদ্রাসা মসজিদ এগুলোর সাথে সম্পর্ক রাখি। এহসান মনে করি, এহসান যে আপনার এলাকায় একটা হেফজোখানা আছে। এটা হেফজোখানা না, আপনার এলাকাকে সুরক্ষা দিতেছে। এই যে আব্দুল মতিন ভুইয়া দারুস সুন্নাহ হুফাজুল কোরআন মাদ্রাসা, এই মাদ্রাসা আপনাকে সুরক্ষা দিতেছে। আপনি ভাবতেছেন আমি খরচ করব, আপনাকে সুরক্ষা দিলে আপনি করবেন না কেন? বলেন করবেন না কেন? আপনাকে তো এই মাদ্রাসা সুরক্ষা দিতেছে। রাত্র 3টার সময় ওটা ছেলেরা কোরআন পড়তেছে, আপনি জানেন না উপর থেকে আপনার এলাকায় কি নাজিল হইতেছে, আধ্যাত্মিক কোন জিনিস আসতেছে। ইনশাআল্লাহ এগুলার খেয়াল রাখবো তো পাক্কা। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা।